বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, ছোট্ট বাট নিরামিষ। দেখো, মিষ্টি কুমড়ো ডুগা এনেছিলাম কিনে, কি দারুণ। আর কুঁদরি নিয়েছি, বাজার থেকেই নিয়েছি, এটা তো এখানে পাওয়া যায় না। তো গোটা ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কুঁদরি দিয়ে এই ডুগাটা দিয়ে একটু চচ্চড়ি করব। তো চলো রান্নার দিকে চলে যাই। তো স্কুলে রেখে এসেছি, এখন এগুলো কাটা বাছা করে নিলাম। আর এখনই কিন্তু এই বাজারগুলো করেছি বলে কিন্তু টাটকা, মোটামুটি এই ধরো 9:30 বাজে। তো আমি বাজারটা করে একবার বাড়িতে এসে এখন রান্না করব। তো ধীরে ধীরে সব করে নিই। একটুখানি আলু বসিয়েছি, 3খানা আলু, কারণ আলু সেদ্ধ করে বেগুন ভেজে একটু তরকারি করব মাখা মাখা, এটাই ভেবেছি। গরম মশলা দিয়ে করব, ঘি দিয়ে, ওটা বেস্ট হয়। আর তোমাকে এদিকে আগে ভাজাভুজিগুলো শেষ করি, কারণ ওই আলু দিয়ে যখন বেগুনি করব, মানে বেগুনের তরকারি, মানে এটা কি করে হয় বলো তো। আমি যখন খেতাম, মানে মা বানাতো, এটা খুব সুন্দর করে বেগুনটাকে ভেজে নেওয়া হয়, চাকচাক করে হোক, লম্বা করে হোক। এবারে আমি মোটা বেগুন পাইনি জন্য লম্বা করেই নিয়েছি, কারণ যদি গোল গোল করে নিলে একদম ছোট্ট ছোট্ট হতো, তাই জন্য কিন্তু আমি লম্বা করে নিয়েছি। এবারে সেই বেগুনটা ভাজার পরে আলু সেদ্ধ করে ওটাতে শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেয়। ভেজে নেওয়ার পরে তারপর যখন ঝোলটা হয়ে যায়, মানে জিরে ঠিরে আদা লঙ্কা এগুলো দেওয়ার পরে যখন কষিয়ে জল দেওয়া হয়, তারপরে যখন ঝোলটা নামাবে সেই সময় কিন্তু একটুখানি গরম মশলা আর ভাজা বেগুন দিয়ে নামিয়ে দেয়। দুর্দান্ত লাগে, সত্যি বলছি। নিরামিষ হলেও মনেই হয় না যে নিরামিষ খাচ্ছি, একটুও না, খুব টেস্টি হয়, এত টেস্টি হয়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ভাজার হয়ে কুঁদরি, তোমরা অনেকেই চেনো, অনেকে হয়তো আবার চেনও না। একটু টকটক লাগে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিছু কাঁচা লঙ্কা পরে আর কি গুটি গুটি করে কেটে নিয়েছিলাম। তো এখন বেগুনটা ভেজে নেব, 4-5খানা বেগুন তুলে রাখবো, মানে ভাজা খাওয়ার জন্য। আর বললাম না যে গোল গোল হলে ভালো হয়, মানে ধরো মোটা বেগুন হলে ভালো, বাট আমি মোটা বেগুনটা পেলাম না, যার জন্য আমি এই লম্বা বেগুনটাকেই লম্বা করেই কেটে নিয়েছি। তো এক এক করে সবই হয়ে গেল। এবারে এই ডুগা দিয়ে আর কুঁদরি দিয়ে আমি একটুখানি চচ্চড়ি করবো। আর চচ্চড়ির জন্য কী নিয়েছি বলো, তিল আর কালো সর্ষে। আমার এটা ভালো লাগে। তো এই যে আমার চচ্চড়ি একটু তেল বেশি করে দিয়েছি, দুর্দান্ত লাগে। আর একটুখানি সাথে মিষ্টি দিয়েছি। এবারে মিষ্টি বলো কি, তাল মিষ্টি, কিন্তু আমি কিন্তু আদার্স অন্য মিষ্টি ব্যবহার করি না। তো যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেল। পাঁপড় ভেজেছি পুচুর জন্য, পুচু তো খাবে না, কুঁদরিও খাবে না, কিচ্ছু খাবে না। তো এইভাবে কিন্তু আমি গোটা রান্নাটা করলাম। তো ওই যে সেদ্ধ করা আলু খুন্তি দিয়ে গালিয়ে দিয়েছি। আর তোমাকে এই যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো দিয়ে করে নিতে হয়। এবারে রান্নার পরিমাণটা আজকে বেশি ছিল, মানে পরিমাণ না, মানে রান্নার আইটেমগুলো বেশি ছিল বলে আমার দেরি হয়ে গেছে, মানে স্কুলে টাইম হয়ে যাচ্ছে, আমার এখন পালাতেই হবে, উপায় নেই। তো পুচুকে নিয়ে এসে বসে পড়েছি খেতে। তো তোমাদের সাথে কথাও বলছি, আবার আমাদের খাওয়া দাওয়াগুলো আজকে একটুখানি তোলার চেষ্টা করলাম। তো খুব টেস্টি হয়েছে আজকের রান্নাটা, আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমরা নিচে বসেই খাই, আগা গোড়াই খাই, সব সময় খাই, লোক আসলেও খাই, ডাইনিং টেবিলে আমরা কেউ খাই না। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না এগুলো নিয়ে। আর যদি ভালো লাগে ভিডিওটা, সবাইকে বলবো একটুখানি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই একখানা কমেন্ট রেখে দিও। আর কোত্থেকে ভিডিওটা দেখছো একটুখানি জানিও। আমার পরিবারে কারা কারা যুক্ত হয়েছে আমিও তো জানতে চাচ্ছি, কোত্থেকে কোত্থেকে আমার বন্ধুগুলো আছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি খাই, তোমরাও খাও, তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো দিদিটার। তো অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য। আর আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই, মানে আমার ইউটিউব পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গটা দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।